এখানেই শুরু হলো, তাই নয় কি? নিজেকে প্রস্তুত করো, ফেরাউনের হৃদয় কঠিন হবে। ফেরাউনের হৃদয় কেন কঠিন হয়ে যাবে? এতে এটিই মনে হবে যে সমস্ত পৃথিবীতে মাবুদই একমাত্র আল্লাহ। এর জন্য কেউই নিজেকে প্রস্তুত করতে পারে না। এজন্যই আমরা মাবুদের উপর নির্ভর করব। ঠিক আছে, আমি জানি তুমি এখন কি বলবে। আমার লোকদের ছেড়ে দিন। তোমরা যার ইবাদত করো সেই মাবুদ অলৌকিক কাজ করেন না? অলৌকিক কাজ, একটি ক্ষমতা আমাকে দেখাও। আপনি আমাকে প্রথমে কি দেখাবেন ফেরাউন? তুমি কি দেখো না যে সকালে সূর্য ওঠে? তুমি কি দেখো না যে নীল নদের পানি নির্দিষ্ট সময়ে বৃদ্ধি ও হ্রাস পায়? প্রাণীরা সময় মতো প্রসব করে এবং সঠিক সময়ে শস্য সংগ্রহ করা হয়। শৃঙ্খলা, দেবতারা মিশরে শৃঙ্খলা নিয়ে আসে। আমি রায়ের পুত্র যে শৃঙ্খলা পরিচালিত করে। তুমি হচ্ছ একজন বিরক্তিকারক যে সমস্যা ও বিশৃঙ্খলা তৈরি করে। কাজ দেখাও, যে কোনো একটি। তুমি খালি হাতে আমার সামনে এসে আমার কাছ থেকে কোনো বিষয়বস্তু দাবি করতে পারো না। হারুন, তোমার লাঠিটা মহামান্য ফেরাউনের সামনে ছুঁড়ে ফেলো। ওটা ছুঁড়ে মারো হারুন। এটা বাজারে সস্তা চালাকি। আপনার জাদুকরদের যে কোনো জাদুকরই এটি করতে পারবে। এটা হচ্ছে প্রদর্শনীর কৌশল। তোমার জাদু আমার কৌতূহল জাগানোকে দমাতে পারবে না। চলো আমরা চলে যাই। ফেরাউন কি তোমাকে উত্তর দেয়নি? বরং তার হৃদয়ের কঠিনতা বেড়ে গেছে। এ ব্যাপারে তোমার মত কি মুসা? মতামত দেবে একমাত্র সত্য মাবুদ, পিতৃপুরুষদের মাবুদ। আমি ভিতরে যাব, যেন মাবুদ কিছু করার অনুমতি দেন। এখানে বসে আমাদের সাথে আগে খাও। আমি খাবার তৈরি করেছি। আমার খিদা নেই, তোমরা খাও। বসো, আমাদের সঙ্গে খাও। এই মাছটা তোমার জন্য। চমৎকার মরিয়ম। হারুন, হ্যাঁ, সকালে ফেরাউনের সামনে আমরা হাজির হব, নীল নদের তীরে। ঠিক আছে। ওই যে তিনি আসছেন। মুসা, তুমি জীবন নদীর কাছে। আমি শুনেছি যে এর মধ্য থেকে তোমাকে টেনে তোলা হয়েছিল। প্রান্তরে ইবাদত করার জন্য আমার লোকদের ছেড়ে দাও। ইসরায়েলের মাবুদ এই কথা বলতে বলেছেন। আমার অভ্যাস মতো আমি এখন গোসল করব। আপনি যা বলেছেন তা উপলব্ধি করেননি বাদশাহ ফেরাউন। প্রহরীদের কাছে রাখো। আমি এই দুজনের কাছ থেকে বিপদমুক্ত থাকতে চাই। তৈরি থেকো।
আমি এখন যা করব ফেরাউন, তার দ্বারা আপনি জানবেন যে আমিই সেই নেতা। আমার হাতে যে লাঠি আছে তা দিয়ে আমি নদীর জলে আঘাত করছি, ফলে এটি রক্ত হয়ে যাবে। হে মহান শক্তিশালী ফেরাউন, আপনার জাদুকর এবং তাদের গোপন কৌশল দ্বারা স্বস্তি বোধ করুন। মুসা, তোমার তৈরি এই সমস্ত বিশৃঙ্খলা কখনোই আমাদের শৃঙ্খলার দেবতাদের পরাজিত করতে পারবে না। আমি নিশ্চিত যে নীল নদের জল যখন রক্তে পরিণত হয়েছিল, ফেরাউন সেটা দেখে অস্থির হয়ে পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু তার হৃদয় নরম হয়নি। এমনকি নীল নদের সমস্ত মাছ মরার পরেও নয়। সেগুলো শুধু মরেইনি, পচে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। মুসা নদীকে রক্তে পরিণত করার পর 7 দিন পার হয়ে গেছে। সমস্ত মাছ মরে গেছে। পচা মাছের দুর্গন্ধ মানুষকে বিপর্যস্ত করে তুলছে। জলের খোঁজে তারা দেশের সকল অংশ খনন করছে। হে আমার প্রভু, বিষয়টি বিপজ্জনক। যদি তোমার প্রকৃত ক্ষমতা থাকে তবে মুসার মতো চালাকি করো না, শত্রুর বিশৃঙ্খলা নকল করো না। তুমি শৃঙ্খলা পুনরুদ্ধার করবে। এটি কাজ করার ক্ষমতা, কাজ বাদ দেবার নয়। চালাকি করার বাক্য সমস্ত মিশরে আমি কি সেই একজন নই? মুসা ও হারুন এখানে হাজির, কেন আমি অবাক হইনি? ফেরাউন, আমার ইবাদত করার জন্য লোকদের ছেড়ে দাও। মাবুদ কথা বলেছেন। তোমার এই সমস্ত চালাকি সম্পর্কে আমি নিরাশ মুসা। তোমার দেবতা ছাড়াও জীবনের নদীটি নিজেই সুস্থ হয়ে যাবে। আপনি যদি মুক্তি দিতে অস্বীকার করেন, মাবুদের অনুমতিতে আমি আপনার সমস্ত দেশ ব্যাঙ দ্বারা আঘাত করছি। সমস্ত দেশ এবং নীলনদ ব্যাঙ দ্বারা ভরে যাবে। বাচ্চা বাইরে হাজার হাজার ব্যাঙ। এটা দেখুন বাদশা, গামলাটি খালি, দেখুন। দেখুন, এটা এখন ব্যাঙে পূর্ণ। এর সঙ্গে তুলনা করলে বিষয়টা কি হয়? চলে যাও মুসা, আমাকে একা থাকতে দাও। তারা যা করে তোমরা শুধু আবার তাই করো। তারা যা করে তোমরা কেন তা বদলে দিতে পারো না? এই ব্যাঙগুলি থেকে তোমরা কি আমাকে রক্ষা করতে পারো না? উর্বরতার দেবতা কি পাগল হয়ে গেছেন? আপনাকে দেবার জন্য আমাদের কোনো কৈফিয়ত প্রস্তুত নেই মহামান্য ফেরাউন। আমরা একটা কৈফিয়ত খুঁজে নেব। মুক্তি দাও, বের হয়ে যাও। প্রহরী, অনেকদিন ধরেই আমরা মাংসের স্বাদ পাইনি। এটা তোমার জন্য। ব্যাঙেরা শুধু মিশরীয়দেরই আক্রমণ করেছে, আর আমরা সবাই এখন শুধু তাজা মাংসই খাবো। মাবুদ খুবই দয়ালু। এই সব ব্যাঙের কারণে কাজের প্রধানেরা লোকদের ছেড়ে দিয়েছে। কেউ কাজ করতে পারছে না। কাদার গর্তগুলো আর ইটের কারখানা শুধু ব্যাঙ আর ব্যাঙে ভর্তি। কিন্তু গোশনে একটিও ব্যাঙ নেই। হ্যাঁ, এটি কি আশ্চর্য বিষয় নয়?
ফেরাউন বুঝতে পারছে না কেন মিশরের দেবদেবীরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে না, অথবা কেন তার জাদুকরেরা ওই সমস্ত বিশৃঙ্খলাগুলোকে দূরে সরিয়ে দিতে পারছে না। কিন্তু বারবার মহামারী ফিরে আসছে। তার কাছ থেকে অবশ্যই আমরা মুসাকে রক্ষা করব। মরিয়ম, এটা সত্যি যে মুসা মিদিয়নীয় হওয়ার ইচ্ছা করছে সাফুরা এবং তার সন্তানদের নিয়ে। মাবুদ মুসাকে রক্ষা করুন। তুমি এবং আমি এই বিষয়টা কখনোই ভুলব না। ঠিক। হে মাবুদ,